ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা মোডাল অক্সিলারি সম্পর্কে জানব যে আসলে মোডাল অক্সিলারিসটা কি, এটা আমাদের কি কাজে লাগে সেন্টেন্স মেকিংয়ে, বা এটার মাধ্যমে আমরা কিভাবে ভালোভাবে ইংরেজি শিখতে পারবো। সো লেটস স্টার্ট ইউজ অফ মোডাল অক্সিলারি। আজকে আমরা এই লেসনে কি কি শিখবো বন্ধুরা, আপনাদেরকে আমি একে একে দেখাবো। টুডে উই উইল লার্ন হোয়াট ইজ মোডাল অক্সিলারি, how to use modal auxiliary with example আমি আপনাদেরকে দেখাবো কিভাবে modal auxiliary ইউজ করতে হয়। what are the differences between some modal auxiliaries, একই অর্থ দিবে কিছু কিছু modal auxiliaries, কিন্তু পার্থক্যটা কি এটাও আজকে আপনাদেরকে দেখানো হবে। so let's start modal auxiliary verb। তাহলে হোয়াট ইজ মোডাল অক্সিলারি, এটা কি কাজে লাগে আমাদের? অক্সিলারি ভার্ব আমরা জানি সাহায্যকারী ভার্ব, সেটা হচ্ছে am is are was were, এগুলো আমরা ইউজ করি, আমরা টেন্স যখন ইউজ করি। বাট মোডাল অক্সিলারি কি? মোড মানে হচ্ছে ভাব, দৃষ্টিভঙ্গি। বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে মূলত আমরা মোডাল অক্সিলারি ইউজ করি। এটা করা উচিত, উচিত না, এটা অবশ্যই করতে হবে, এটা করতে হবে না, করলে ভালো হয়। সাম অক্সিলারি ভার্বস which provide extra meaning are called modal auxiliary। যে সমস্ত অক্সিলারি ভার্বগুলি অতিরিক্ত মিনিং দেয়, এক্সট্রা মিনিং দেয়, সেগুলোই হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি। এখন মোডাল অক্সিলারি কোনগুলি আমরা কিভাবে জানবো? সো দিস আর দ্য মোডাল অক্সিলারিজ: ক্যান, কুড, শুড, মে, মাইট, মেবি, মে হ্যাভ, মাস্ট, হ্যাভ টু, বি টু। বিটুর ভিতরে অনেকগুলি মোডালস হচ্ছে am টু, is টু, আর টু, was টু, were টু। তারপর আছে had better, would rather, দুইটা একই। used to, going to। এইগুলি প্রত্যেকটা মোডালসের আমরা এক্সাম্পল সহ একে একে ইলাবোরেট করে ডিসকাস করব। সো লেটস গো। ফার্স্ট আমরা যাব হচ্ছে ইউজ অফ ক্যান। ক্যানের ব্যবহারটা আমরা শিখব। সো ক্যানের দুইটা ব্যবহার আছে। ফার্স্ট ব্যবহারটা দেখেন, ক্যান। ক্যানের এক নম্বর ব্যবহার, কোনো কিছু করার ক্ষমতা আছে বুঝাতে ক্যান ইউজ হয়। ফর এক্সাম্পল, আই ক্যান রাইট, আমি লিখতে পারি। অনেকে লিখতে পারে না, এটা আপনার এবিলিটি, ক্ষমতা। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। যারা অসুস্থ বা যারা বাচ্চা, তাদের এবিলিটি নেই, তারা হাঁটতে পারে না, আপনি হাঁটতে পারেন, এবিলিটি। আই ক্যান সিং, সবাই গান গাইতে পারে, কিন্তু সবাই কথা বলতে পারে, কিন্তু গান গাইতে পারে না, আপনি গান গাইতে পারেন। এরকম ক্ষমতা, কোনো কিছু করার ক্ষমতা বোঝাতে আপনি ক্যান ইউজ করবেন। আই ক্যান রাইট, আই ক্যান ওয়াক, আই ক্যান সিং, আই ক্যান রিড এ বুক, আই ক্যান রান, আই ক্যান সুইম, এভরিথিং। যেখানে ক্ষমতা আছে আপনার কোনো কিছু, সেখানে আমরা কি ক্যান ইউজ করব। ক্যানের আমরা আরেকটা ব্যবহার দেখব, ক্যানের দ্বিতীয় ব্যবহার। ক্যান সমবয়সী বন্ধুদের কাছ থেকে অনুমতি নিতে ক্যান ইউজ হয়। যারা একই ক্লাসে পড়ে, তাদের থেকে তো আর অত ফর্মালিটি মেনটেন করতে হয় না যে তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। তারা সেম বয়সের বন্ধু বান্ধব, ইভেন বয়সে বড় হলেও, বন্ধু হলেও, তার থেকেও আমি ক্যান ইউজ করতে পারি। ক্যান আই টেক ইউর পেন, আমি কি তোমার কলমটা নিতে পারি। ক্যান আই টক টু ইউ, আমি কি তোমার সাথে কথা বলতে পারি। ক্যান আই ইউজ ইউর বুক, আমি কি তোমার বইটা ইউজ করতে পারি। এইভাবে হচ্ছে আমরা বন্ধুদের কাছ থেকে অনুমতি নিতে ক্যানটা ইউজ করব। ইউজ অফ কুড, কুডেরও ব্যবহার আছে একটা, আমরা এই কুডের ব্যবহারটা এখন দেখব। কুডের দুইটা ব্যবহার আছে। ফার্স্টের ব্যবহারটা দেখেন, কুড অতীতে কোনো কিছু করার ক্ষমতা ছিল বুঝাতে কুড ইউজ হয়। আপনি হাঁটতে পারতেন, গান গাইতে পারতেন, ড্রাইভ করতে পারতেন, এখন ভুলে গেছেন। ওই ক্ষমতাটা আর এখন নেই। তো অতীতে আমি এটা করতে পারতাম, বাট এখন আমার নেই। এইটা বুঝাইতে আমরা কুড ইউজ করতাম। আই কুড সিং, আমি গান গাইতে পারতাম। তার মানে হচ্ছে আপনি এখন গান গাইতে পারেন না। আই কুড ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাতে পারতাম, এখন আমি পারি না। আই কুড রাইড, আমি লিখতে পারতাম, এখন আমি পারি না। আই কুড ওয়াক, আমি হাঁটতে পারতাম, বাট এখন হচ্ছে পা ব্যথা অথবা আমার পায়ের সমস্যা আছে, আমি হাঁটতে পারি না। সো অতীতে একটা ক্ষমতা ছিল, এখন নেই বুঝাতে কুড ব্যবহৃত হয়। কুডের দ্বিতীয় ব্যবহার, খুব বিনয়ভাবে অনুরোধ বুঝাতে ইউজ হয়। খুব বিনয়। কুড আই টেক ইউর পেন, আমি কি আপনার কলমটা নিতে পারি। এটা হচ্ছে
ক্যান না, কিন্তু ক্যানটা হচ্ছে বন্ধু, কুড হচ্ছে অপরিচিত বন্ধু বান্ধব বা ফর্মাল প্লেস, আমি কুডটা ইউজ করতে পারি খুব ভদ্রভাবে একটা অনুরোধ দিতে। কুড আই টক টু ইউ, কোনো মুরব্বী অথবা কোনো আপনি ইন্টারন্যাশনাল সেমিনারে গেছেন অথবা কোনো অপরিচিত জায়গায় গেছেন, কোনো একটা ভালো প্লেসে, সেখানে আপনি কুড দিয়ে কথা বললে বেটার হয়। কুড আই টক টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি, এরকম ভাবে আপনি ইউজ করবেন। কুড আই ইউজ ইউর মোবাইল, আমি কি আপনার মোবাইলটি ব্যবহার করতে পারি। কুড আই ইউজ ইউর কার্ড, এভরিওয়্যার যেখানে হচ্ছে খুব ভদ্রভাবে অনুমতি নিতে হয় সেখানে আমরা কুডটা ইউজ করবো। এরপর হচ্ছে ইউজ অফ মে, মেয়ের ব্যবহারটা আমরা শিখব। মেয়ের 1 নম্বর ব্যবহার, মেয়ের কয়েকটা ব্যবহার আছে। গুরুজন, বয়সে বড় বা অপরিচিত জনদের কাছ থেকে অনুমতি নিতে মে ইউজ হয়। যেমন আপনি ক্লাসে আছেন, স্যারকে জিজ্ঞেস করলেন, মে আই গো আউট, স্যার আমি কি বাইরে যেতে পারি। আবার বললেন, মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি। আবার হচ্ছে মুরব্বী মানুষ, বয়সে বড় বা লার্নেড পারসন, আপনি বললেন কি, মে আই টক টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি, সম্মানিত। এখানে ক্যান আই টক টু ইউ বললে হবে না, তাহলে তাকে অসম্মান করা হবে। ওকে, সো দিস ইজ দ্য ইউজ, ফার্স্ট ইউজ অফ মে। আমরা সেকেন্ড ইউজে এখন যাব। মেয়ের দ্বিতীয় ব্যবহার, কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বোঝাতে মে ইউজ হয়। সে আজ আসতে পারে, হি মে কাম টুডে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, সম্ভাবনা। আই মে গো টু স্কুল টুডে, আমি স্কুলে আজ যেতে পারি, নাও যেতে পারি। এরকম সম্ভাবনা বোঝাতে মে ব্যবহার হবে। আর মেয়ের পরে কি হবে, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসছে। দেখেন আপনি মেয়ের পরে কাম আসছে, রেইন আসছে, গো আসছে, সো মেয়ের পরে হচ্ছে কি, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। এভাবে হচ্ছে মেয়ের আমরা দুইটা ব্যবহার শিখলাম। একটা হচ্ছে অনুমতি নিতে বয়সে বড় বা গুরুজনদের কাছ থেকে, দ্বিতীয়টা হচ্ছে কোনো কিছু হওয়ার সম্ভাবনা বোঝাতে মে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে আমাদের মেবি, ইউজ অফ মেবি। মেবির ব্যবহারটা আমরা কিভাবে শিখব, দেখেন মেবিটা কিভাবে ব্যবহৃত হয়। বর্তমানে চলমান কোনো কাজ সম্পর্কে অনুমান করতে ইউজ হয়, মেবি ইউজ হয়। চলতেছে, সে মনে হয় হাঁটতেছে, সে মনে হয় দৌড়াইতেছে, সে মনে হয় কথা বলতেছে, চলমান কাজ সম্পর্কে যদি আমি অনুমান করতে চাই তাহলে আমার মেবি ব্যবহার করতে হবে। আমরা যদি এক্সাম্পল দেখি বা স্ট্রাকচার দেখি, এটা স্ট্রাকচারটা কি হবে, আপনি সাবজেক্ট নেবেন, মেবি বসবে, ভার্বের সাথে আইএনজি আসবে, কন্টিনিউয়াস ফর্ম আসবে, যেহেতু এটা চলমান। এক্সাম্পলটা, সে মনে হয় ঘুমাচ্ছে, হি মে বি স্লিপিং। দেখেন মেবির পরে ভার্বের সাথে আইএনজি আসছে। হাসান মনে হয় পড়তেছে, নাও পড়তে পারে, হাসান মে বি রিডিং। আরিফ মনে হয় খেলতেছে, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আরিফ কি করতেছে, বললো যে আরিফ মনে হয় খেলতেছে, আরিফ মে বি প্লেইং। সো এরকম চলমান কোনো কাজ সম্পর্কে অনুমান করতে মে বি ব্যবহৃত হয়। তারপরে আমরা দেখব ইউজ অফ মে হ্যাভ। মে হ্যাভটা কিভাবে বসে, এটার ইউজটা কি। অতীতের কোনো কাজ সম্পর্কে অনুমান করতে মে হ্যাভ ইউজ হয়। আপনার অতীতে, সে মনে হয় বাড়ি গিয়েছিল, অতীতের অনুমান, অতীতের অনুমান। সে মনে হয় আমার ভাইয়ের সাথে দেখা করেছিল, সে মনে হয় কাজটি করেছিল, সে মনে হয় রচনাটি লিখেছিল, সব হচ্ছে অতীতের অনুমান, নাও করে থাকতে পারে অতীতে, বাট করতেও পারে। এটা একটা স্ট্রাকচার আছে, দেখেন সাবজেক্ট হবে, মেহেব হবে, মেহেবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট হবে। এখন আমরা এক্সাম্পল দেখি, অনেকগুলো এক্সাম্পল আছে। এক্সাম্পল দেখেন, হাসান মনে হয় বাড়ি গিয়েছিল, নাও গিয়ে থাকতে পারে, আমি মনে হয় যে গত পরশুদিন মনে হয় হাসান বাড়ি গিয়েছিল। হাসান মে হ্যাভ গন হোম, নাও যেয়ে থাকতে পারে। এখানে দেখেন মে হ্যাভের পরে গো ওয়েন্ট গন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। সে মনে হয় আমার ভাইয়ের সাথে দেখা করেছিল, নাও দেখা করে থাকতে পারে। হি মে হ্যাভ মিট মাই ব্রাদার, আমার ভাইয়ের সাথে দেখা করেছিল, যে মিটটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। সো মে হ্যাভ থাকলে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অতীতের কাজ সম্পর্কে অনুমান করতে আমরা মে হ্যাভ ব্যবহার করব। ইউজ অফ মাইট, মাইটের ব্যবহার। মাইটটা কি অর্থে ব্যবহৃত হয়, দেখেন ভবিষ্যতে কোনো কিছু হবার কম সম্ভাবনা বোঝাতে মাইট ইউজ হয়, কম সম্ভাবনা। মে ছিল আমাদের সম্ভাবনা, ঠিক আছে, মে হচ্ছে বেশি সম্ভাবনা, মাইট হচ্ছে কম সম্ভাবনা। সে আজ আসতে পারে, হি মাইট কাম টুডে, আসার সম্ভাবনা কম যেহেতু মাইট। হি মে কাম টুডে, সে আজ আসতে পারে, আসার সম্ভাবনা বেশি। মে হয়তো বা তার আসার সম্ভাবনা 80%, আর মাইট বললে 50%। এই হচ্ছে মে আর মাইটের ডিফারেন্স। দুইটা দ্বারাই কিন্তু সম্ভাবনা বুঝাবে, মে দ্বারা বেশি সম্ভাবনা, মাইট দ্বারা কম সম্ভাবনা।
ইউজ অফ শুড হবে, এখানে অফটা দেওয়া হয় নাই, ইউজ অফ শুড হ্যাভ। এক নম্বর ইউজ শুডের, কোনো কিছু করা উচিত অর্থে শুড ইউজ হয়। তোমার এটা করা উচিত, এটা করা উচিত, এটা করা উচিত, এটা অর্থে শুড ইউজ হয়। এক্সাম্পল, আমার স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল। আমার তার সাথে কথা বলা উচিত, আই শুড টক টু হিম। সবসময় এই শুডের পরে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। তাহলে কোনো কিছু করা উচিত হচ্ছে, আমার বাড়ি যাওয়া উচিত, আমার খেলা করা উচিত, আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ। সব ক্ষেত্রে হচ্ছে আমাদের শুডটা হবে উচিত অর্থে। শুডের আরেকটা ব্যবহার হচ্ছে শুড হ্যাভ। অতীতে কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে শুড হ্যাভ ইউজ হয় অতীতে। এটার আবার একটা স্ট্রাকচার আছে, দেখেন সাবজেক্ট হবে, শুড হ্যাভ হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট হবে। শুড হ্যাভ এর পরে ডেফিনেটলি আপনার ভার্বের ভি3 পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে। তোমার কাজটি করা উচিত ছিল, উচিতে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয় নাই বুঝাইলে শুড হ্যাভ হবে। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দেখেন শুড হ্যাভ এর পরে ডান বসছে, ডু ডিড ডান, ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ছিল, তার মানে কাজটি করা হয় না। অতীতে কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে কিন্তু করা হয় নাই, কিন্তু কাজটি করা হয় নাই বুঝালে কি হবে, শুড হ্যাভ হবে। তার রচনাটি লেখা উচিত ছিল, হি শুড হ্যাভ রিটেন দ্য এসে, কিন্তু সে রচনাটি লিখে নাই। তাইলে শুড হ্যাভ এর পরে আমরা দেখতেছি রাইট, রোট, রিটেন, ভি3 বসছে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে। এটাই হচ্ছে শুড এবং শুড হ্যাভ এর ইউজ। তারপরে আমরা দেখব ইউজ অফ মাস্ট আর মাস্ট হ্যাভ এর। মাস্টের ব্যবহার হচ্ছে কোনো কিছু করা অবশ্য কর্তব্য বোঝাতে ইউজ হয়। মাস্ট অবশ্যই আপনাকে করতে হবে, তুমি অবশ্যই স্কুলে যাবে, ইউ মাস্ট গো টু স্কুল। তুমি অবশ্যই তোমার মা বাবাকে মান্য করবে, মান্যটা বাংলায় ভুল আছে, মান্য করবে। ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, অবশ্যই মান্য করবে। দেখেন মাস্টের পরে ইংলিশটার প্রেজেন্ট ফর্ম বসছে, ওবেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটা। তারপরে হচ্ছে মাস্টের পরে গো বসছে, ইউ মাস্ট গো টু স্কুল, এই গোটাও হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। তার মানে কি মাস্টের পরে হচ্ছে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। আর অবশ্য কোনো কিছু কর্তব্য করতে হবে বুঝাইতে মাস্ট বসবে। মাস্ট হ্যাভ এর ব্যবহার এখন আমরা দেখব। অতীতে কোনো কিছু অবশ্যই করেছিল বুঝাতে মাস্ট হ্যাভ ইউজ হয়, যে এটা অবশ্যই হয়েছিল। এখন আমরা দেখি এক্সাম্পলটা, তার আগে আমরা দেখব স্ট্রাকচার। সাবজেক্ট মাস্ট হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল। মাস্টের পরে হ্যাভ থাকলে অবশ্যই কি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এক্সাম্পলটা আমরা দেখি, হাসান অবশ্যই বাড়ি গিয়েছিল। হাসান মাস্ট হ্যাভ গন হোম। দেখেন মাস্ট হ্যাভ এর পরে গো, ওয়েন্ট, গন, ভার্বের ভি3টা বসছে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপলটা বসছে। সে অবশ্যই কাজটি করেছিল, হি মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডু ডিড ডান, ডানটা এখানে বসছে। তার মানে কি মাস্ট হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এটা হচ্ছে মাস্ট হ্যাভ এর ইউজ। মাস্ট এবং মাস্ট হ্যাভ এর ইউজটা আমরা শিখলাম। দেন লেটস গো ইউজ অফ বি টু ভার্বের ভিতরে অনেকগুলি পড়ে, আপনারা এগুলো জানেন সবাই, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। এম টু, ইজ টু, আর টু এগুলো হচ্ছে প্রেজেন্ট, যখন আমরা কোনো কিছু বলবো সেখানে বসবে। ওয়াজ টু, ওয়ার টু হচ্ছে অতীত বুঝালে। এখন এই বি2 ব্যবহারটা কি আসলে, কেউ আসার কথা, কোথাও যাবার কথা বা কোনো কাজ করার কথা বুঝালে বি2 মোডালস গুলো ইউজ হয়। এখন আমরা এক্সাম্পল হিসেবে দেখব, আজ আমার সেখানে যাওয়ার কথা, টুডে আই এম টু গো দেয়ার। যাওয়ার কথা হইতে পারে, নাও হইতে পারে, এটা অনেকটা সম্ভাবনার মধ্যে। সাকিব আল আহসানের আজ খেলার কথা, সাকিব আল আহসান ইজ টু প্লে টুডে, নাও হতে পারে। তাদের বাড়ি যাবার কথা ছিল, এখন আমরা অতীত নিয়ে কথা বলছি। দেখেন দে ওয়ার টু গো হোম, এখানে দে প্লুরাল দেখে ওয়ার বসছে আর অতীত দেখে ওয়ার বসছে। ওকে, দে ওয়ার টু গো হোম, তাদের বাড়ি যাওয়ার কথা ছিল। আমার কাজটি করার কথা ছিল, আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, আই সিঙ্গুলার এখানে ওয়াজ বসছে। আমার ঘুমানোর কথা ছিল, তাহলে কি হবে, আই ওয়াজ টু স্লিপ। তাদের খেলার কথা ছিল, দে ওয়ার টু প্লে, দে ওয়ার টু লিখে আপনি প্লেটা দিয়ে দেবেন। সো দিস ইজ হাউ আমরা এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু ব্যবহার করব, আইদার প্রেজেন্টে অথবা পাস্টে, বর্তমানে অথবা ভবিষ্যতে। লেটস গো টু অ্যানাদার স্লাইড। ইউজ অফ গোয়িং টু অ্যান্ড ইউজ টু, এই দুইটার ব্যবহার আমরা শিখবো। এই দুইটা হচ্ছে মোডাল, কোথায় কোথায় আমরা ইউজ হয়। গোয়িং টুটা হচ্ছে নিকট ভবিষ্যতে আমরা কোনো কিছু করতে যাচ্ছি এটা বুঝাইতে হয়। দেখেন গোয়িং টু নিকট ভবিষ্যতে কোনো কিছু করতে যাওয়া বোঝাতে গোয়িং টু ইউজ হয়। আমি একটি গাড়ি কিনতে যাচ্ছি,
আই এম গোয়িং টু বাই এ কার, গোয়িং টু পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে। আমি তোমার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, আই এম গোয়িং টু মিট ইউর ব্রাদার। আমি কাজটি করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। এই নিকটই, হয়তো কিছুক্ষণ পরে, নিকট ভবিষ্যৎ বুঝাইলেই হচ্ছে আমরা গোয়িং টুটা ইউজ করতে পারি। এটা যদিও কন্টিনিউয়াস দেখা যাচ্ছে, বাট এটা ভবিষ্যতের মিনিং দিচ্ছে, ফিউচারের মিনিং দিচ্ছে। এখন আমরা ইউজ টুর ব্যবহার দেখব। অতীতের অনিয়মিত অভ্যাস বা অনিয়মিত কাজ বোঝাতে ইউজ টু ইউজ হয়। আমি নদীর তীরে হাঁটতাম বা প্রায় হাঁটতাম, অনিয়মিত অভ্যাস। এমন না যে আপনি প্রতিদিন হাঁটতেন, হয়তো 2 দিন পরে, 3 দিন পরে, 7 দিন পরে আপনি হাঁটতেন। অনিয়মিত অভ্যাস বুঝাইতে ইউজ টুটা ব্যবহৃত হয়। আই ইউজ টু ওয়াক অন দ্য ব্যাংক অফ দ্য রিভার। আমি নদীর তীরে গিয়ে হাঁটতাম, প্রায় হাঁটতাম। এটা হচ্ছে অনিয়মিত অভ্যাস বুঝাইলে আমরা ইউজ টুটা ইউজ করব। আই ইউজ টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতাম, এটা অনিয়মিত। আই ইউজ টু ড্রাইভ এ কার। আমি গাড়ি চালাতাম, এটা হচ্ছে অনিয়মিত গাড়ি চালাতাম, অতীতের অভ্যাস। হ্যাড বেটার, উড রাদার, এই দুইটা একই। আপনি যেখানে শ্রুতি মধুর হওয়ার জন্য যেটা ইউজ করেন একই মিনিং দেবে, কিন্তু এটার মিনিংটা কি, এটা কিভাবে ইউজ হয় আমরা এখন শিখবো। হ্যাড বেটার, উড রাদার, কোনো কিছু করলে ভালো হয়, না করলেও কোনো ক্ষতি নেই বুঝাতে হ্যাড বেটার, উড রাদার ইউজ হয়। এখন আমরা এক্সাম্পলের দিকে যাবো। দেখেন, আপনি হয়তো একটু হাতে ব্যথা পেয়েছেন, এটা হয়তো একটু বরফ দেয়া, আপনি একটু করলে বা আগুনে সেঁকা দিলে ভালো হয়ে যাবেন, বা বাসায় যে ঔষধপত্র আছে সেটা দিলে হয়ে যাচ্ছে। এখন ডাক্তারের কাছে গেলেও হয়, না গেলেও হয়। তোমার ডাক্তারের কাছে গেলে ভালো হয়। ইউ হ্যাড বেটার সি এ ডাক্তার, না গেলেও আপনার ক্ষতি নেই। তারপর আপনার সামনে পরীক্ষা, স্যার একটু অ্যাসাইনমেন্টটা দেখে আসলে ভালো হয়, না হলে অসুবিধা নেই, আপনার বই সব পড়া হয়ে গেছে। তোমার স্কুলে গেলে ভালো হয়, ইউ হ্যাড বেটার গো টু স্কুল। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা হ্যাড বেটার অ্যান্ড উড রাদারটা ইউজ করব। দেন হচ্ছে ডিফারেন্সেস বিটুইন মাস্ট অ্যান্ড হ্যাভ টু। আমরা হ্যাভ টু ব্যবহারটা জানি, যেহেতু মাস্টের সাথে কম্পেয়ার করে, এর কারণে লাস্ট স্লাইডে আমরা নিয়ে আসছি মাস্ট এবং হ্যাভ টু। মাস্টের ব্যবহারটা আমরা শিখেছি যে অবশ্য কর্তব্য অর্থে মাস্ট ব্যবহৃত হয়, বাট হ্যাভ টুর ব্যবহারটা কিন্তু আমরা শিখিনি। দুইটার ব্যবহার একই, মাস্ট এবং হ্যাভ টু। এই দুটি মডেল কোনো কিছু করা অবশ্য কর্তব্য বোঝাতে ইউজ হয়, কিন্তু একটি পার্সোনাল, অন্যটি ইম্পার্সোনাল। পার্সোনাল মানে ব্যক্তিগত, আমি কতটা একাস, ওইটার ক্ষেত্রে হচ্ছে মাস্ট হবে। আর হ্যাভ টু হচ্ছে আমার ব্যক্তিগত না, আমার রিলেশনশিপের বাইরে কোনো কিছু অবশ্য কর্তব্য বোঝাতে হ্যাভ টু ব্যবহৃত হবে। ওকে, আমরা এখন এক্সাম্পল দিলে বুঝতে পারবো। এক্সাম্পল, অ্যাজ ইউর মাদার ইজ ইল ইউ মাস্ট গো হোম। এটা হচ্ছে পার্সোনাল, আমার মা অসুস্থ, আমাকে অবশ্যই বাড়ি যেতে হবে। অ্যাজ ইউর আঙ্কেল ইজ ইল ইউ হ্যাভ টু গো হোম। আঙ্কেলটা যদিও আমার ব্লাডের, বাট মায়ের থেকে অতটা কাছের না, এই কারণে আমি হ্যাভ টু ইউজ করছি। যেমন হচ্ছে আই মাস্ট গো টু স্কুল, আমাকে অবশ্যই স্কুলে যেতে হবে, মানে হচ্ছে আমার নিজের পরীক্ষা। আই হ্যাভ টু গো টু স্কুল মানে হয়তো আমার ভাইয়ের পরীক্ষা, অথবা আমার কাজিনের পরীক্ষা, অথবা আমার ফ্রেন্ডের পরীক্ষা। তাহলে পার্সোনাল ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করবো মাস্ট, আর হ্যাভ টু ইউজ করবো হচ্ছে ইমপার্সোনাল ক্ষেত্রে। সো এইভাবে হচ্ছে আমরা মোডালসগুলির ব্যবহার শিখব। আশা করি আপনারা যদি আমার এই লেকচারটা বুঝে থাকেন, এটা আপনাদেরকে ইংরেজি শিখতে সহায়তা করবে। পরবর্তী আমরা আরো মজার মজার ভিডিও দিব, ভালো ভিডিও দিব। আশা করি আপনারা সেগুলো দেখে ইংরেজি শিখতে পারবেন। এই মোডাল সংক্রান্ত আপনাদের যদি কোনো কথা থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাদের ইনবক্সে আমাদেরকে জানালে বা কমেন্ট সেকশনে আমাদেরকে জানালে আপনাদেরকে আমরা যথাযথ আনসার দেব। So thank you very much. Thank you for watching. Have a good day.